হ্যালো ফাউন্ডার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফাউন্ডার্স, কেওয়াইসি নিয়ে অনেকেরই সমস্যা হচ্ছে রেগুলার বেসিসে, এবং আমাদের ডিসেম্বর মাস যেটা ক্রিসমাস মাস সেটাও প্রায় শেষ হতে চলছে। তো এই নিয়ে অনেকেই অনেক কিছু চিন্তাভাবনা করছেন, অনেকেই অনেক কিছু নিজের থেকে বলছেন, বা নেগেটিভ মাইন্ডসেট আসছে, আবার কেউ কেউ পজিটিভও আসছে যে আমরা খুব তাড়াতাড়ি কিছু পাবো, কিছু পেতে যাচ্ছি। ফ্রেন্ডস, বি প্র্যাকটিক্যাল। ফাউন্ডার্সরা যেই মনোভাব নিয়ে অনপেসিভে জয়েন করেছিল, তো ম্যাক্সিমাম ফাউন্ডারই কিন্তু এখন সেই মনোভাবে আর নেই। এখন পুরোপুরি নেগেটিভ হয়ে যে যার মতো বিভিন্ন কিছু করছে। তো আমি প্র্যাকটিক্যাল হিসেবে বলছি যে আপনারা যেখানে যখন যেটা করছেন, বা যেই প্রফেশনে আছেন সেটাতেই থাকুন, করতে থাকুন, ঠিক আছে? ফাউন্ডার্সদের ভিক্টোরিতে এসে যখন কোনো রেসপন্সিবিলিটি, যখন কোনো ইনকাম সোর্স যখন কোনো তৈরি হবে, তারপরে আপনি এটা প্ল্যানিং করে, চিন্তা ভাবনা করে তারপরে আপনি ডিসিশন নেবেন কি আপনি আগামী দিনে ইনকাম সোর্সের জন্য আপনার বিকল্প ইনকাম রাখবে, মানে যেটা আপনার প্রাইমারি ইনকাম এখন আছে সেটা রাখবেন কি রাখবেন না। যতক্ষণ না ইনকাম শুরু হচ্ছে ততক্ষণ কোনো ডিসিশন আগের থেকেই নেবেন না, কারণ এই ডিসিশনটা অনেকেই নিয়েছিল এর আগে, যেটা নিয়ে অনেকেই বিপদের মুখে পড়েছে, অনেকেই সমস্যার মধ্যে পড়েছে। তো ফাউন্ডার যে স্বপ্ন নিয়ে এসেছিলো সেই স্বপ্ন কতটা বাস্তবায়িত হবে, আর আমরা যা দেখতে পাচ্ছি সব কিছু আপডেট নিয়ে, ঠিক আছে, তো সেটা সময়ই বলবে। সেটা আপনিও জানেন না, আমিও জানি না, এটা কেউ বলবে না। বড় বড় যারা ফাউন্ডাররা ছিল, যারা ইন্ডিয়াতে বড় বড় মিটিং সেমিনার করতো, তারা প্রত্যেকেই কিন্তু এখন সব চুপ, সব গায়েব, কোনো কথা কেউ বলছে না। আর যারা হিন্দি ইউটিউবার ছিল, ওরা এখন প্রত্যেকেই অন্য শুরু হয় ভিক্টোরিতে আসে ভিডিও দিয়ে, অথচ ভিডিওর শুরুতে হতেই অন্য প্ল্যান আগে প্রমোট করে, তারপরে ভিক্টোরিতে এসে আপডেট বলে, ঠিক আছে? তো আমি স্পেশালি ভিডিওটা বানাই ফাউন্ডারদের জন্যই, যারা ফাউন্ডাররা প্রতিনিয়ত আমাকে ফলো করেন তাদের জন্য, যে আপনারা বি পেশেন্ট। আমি বললাম পেশেন্ট, মানে এত ধৈর্য ধরে আছেন, এত মানে বলবো আপনি ভগবান গড আল্লাহর কাছে, যে আমরা এতটাই ধৈর্য ধরতে পারি, যেটা স্যার আমাদেরকে শিখিয়েছে ধৈর্য তো কাকে বলে। অনেক দিন, প্রায় 4-5 বছর ধরে আমরা ওয়েট করে আছি, এবং আমার একটু বিশ্বাস আছে যে যদি এটা কিছু না দেওয়ার হতো, যদি স্ক্যাম করা হতো, তাহলে স্ক্যাম করে বন্ধ হয়ে অলরেডি শাটার ক্লোজ করে চলে যেত। যেহেতু শাটার ক্লোজ হয়নি, বন্ধ হয়নি, এত ঝামেলা আইসিসি কেস মিটিয়ে সবার পরেও উনি আমাদের সাথে আছেন, তো মনে হয় এখান থেকে আমরা যেই স্বপ্ন দেখছি সেই স্বপ্ন আমাদের বাস্তবিত হবে। কেওয়াইসি নিয়ে অবশ্যই সমস্যা হচ্ছে, বাট এটা কোনো সমস্যা নয়, এটা টেকনিক্যাল এরর, এটা সলভ হয়ে যাবে, এটা কোনো অসুবিধা নয়। মেনলি হচ্ছে যে ফোকাস, আপনি ফোকাস আছেন এর সাথে, যদি ফোকাস থাকে তাহলে আপনি অবশ্যই এর সাথে অ্যাক্টিভলি সারাদিনে 10 মিনিট হলেও আপনি এর মধ্যে একটু টাইম দেবেন, ভিক্টোরিতে অ্যাশ করে দেখবেন কোনো আপডেট দিয়েছে কি না, বা যদি কেউ আপডেট দেয় আপনি সেটা শুনবেন যে কোনো কিছু করতে হবে কি না, কেওয়াইসি বা এরপরে কি ফেস কী আছে, এগুলো একটু টাইম দিয়ে অবশ্যই আপনাকে দেখা উচিত আমার হিসেবে। যারা ভিক্টোরিতে আসছে, এতে অ্যাশ সাইডে এসছেন, আর যারা ফাউন্ডারশিপ আছে। গতকাল রাত্রে, পরশুদিন রাত্রে সম্ভবত, একজন আমাকে বাংলাদেশি ভাই আমাকে হোয়াটসঅ্যাপ করলো যে উনি লগ ইন করতে পারছে না, তো ওনাকে কিছু গাইড করার সঙ্গে সঙ্গে কিন্তু উনি জিনিসটা করে নিতে পারলো। করে নেওয়ার পর উনি আমাকে ধন্যবাদ জানালো, আমিও ধন্যবাদ বললাম যে না, আপনি তো একটা মিস্টেক হচ্ছে, আপনি আগে দেখুন। যে হিসেবে গাইড করলো ওনার কমপ্লিট হয়ে গেল। তো কোনো মানে এমন কিছু নয় এর মধ্যে যে রকেট সায়েন্স যে করতে পারছে না, একটু যদি কেয়ারফুলি আপনি যদি স্মার্টলি একটু করতে যান হয়ে যাবে কেওয়াইসিটা। ওকে, তো ফাউন্ডার স্যার, নতুন বছর খুব তাড়াতাড়ি আসছে, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আগে থেকেই আমি জানিয়ে রাখলাম। আর নতুন বছরের থেকে আমরা নতুন কিছু জানতে অবশ্যই পারবো, সেটা আমার পুরোপুরি বিশ্বাস আছে আনপেসিভ স্যারের উপরে, যে নতুন বছরে আমরা নতুন কিছু অবশ্যই পাবো, যেটা দিয়ে আমরা হয়তো একটা গর্ব বোধ করতে পারবো যে না, আমরা অনপেসিভ ছিলাম, এটা আমরা ভুল করিনি, আমরা ফাউন্ডারশিপ নিয়েছি, আমরা ভুল করিনি। ওকে, তো ফ্রেন্ডস, বি পজিটিভ, সঙ্গে থাকুন, নতুন বছর আসছে, ফ্যামিলির সাথে টাইম কাটান, আর যখনই কোনো আপডেট আসবে আমি অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো। থ্যাংক ইউ সো মাচ।